মাওলা আলী আলাহিসাল্লামের একটি সত্য ও ন্যায়ের গল্প। একবার হজরত আলী আলাহিসাল্লামের কাছে দুই ব্যক্তি নিজেদের একটি সমস্যার সমাধান চাইতে এলেন। তাদের মধ্যে একজন ছিল ধনী আর অন্যজন ছিল গরিব। ধনী লোকটি অভিযোগ করল যে গরিব লোকটি তার একটি মূল্যবান ঘোড়া চুরি করেছে। গরিব লোকটি তা অস্বীকার করল এবং বলল যে ঘোড়াটি তার নিজেরই। হজরত আলী আলাহিসাল্লাম তখন ধনী লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি কি নিশ্চিত যে এটি আপনার ঘোড়া? আপনি কি একে চিনতে পারেন? ধনী লোকটি বলল, হ্যাঁ, আমি নিশ্চিত এটি আমার ঘোড়া। এরপর হজরত আলী আলাহিসাল্লাম ঘোড়াটিকে ভালোভাবে দেখলেন। তিনি ঘোড়াটিকে দেখে গরিব লোকটিকে জিজ্ঞেস করলেন, ঘোড়াটির কি কোনো বিশেষ চিহ্ন আছে? গরিব লোকটি বলল, না, ঘোড়াটির কোনো বিশেষ চিহ্ন নেই। হজরত আলী আলাইসাল্লাম তখন ধনী লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি কি ঘোড়াটির কোনো বিশেষ চিহ্নের কথা বলতে পারবেন? ধনী লোকটি তখন ঘোড়াটির একটি বিশেষ চিহ্ন উল্লেখ করল, যা সাধারণ চোখে দেখা যায় না। সে বলল যে ঘোড়াটির একটি দাঁত সামান্য ভাঙা। হজরত আলী আলাইহিসসালাম তখন ঘোড়াটির মুখ দেখে পরীক্ষা করলেন এবং দেখলেন যে ধনী লোকটি যা বলেছে তা ঠিক। হজরত আলী আলাইহিসসালাম তখন গরিব লোকটির দিকে তাকিয়ে বললেন, তুমি কেন মিথ্যা কথা বলছো? ঘোড়াটি যে তোমার নয় তার প্রমাণ তো পাওয়া গেছে। গরিব লোকটি তখন লজ্জিত হয়ে তার অপরাধ স্বীকার করল। হজরত আলী আলাইহিসসালাম ধনী লোকটিকে তার ঘোড়া ফিরিয়ে দিলেন এবং গরিব লোকটিকে শাস্তি দিলেন। এই গল্প থেকে আমরা হজরত আলী আলাইহিসসালামের বিচক্ষণতা, সত্য ও ন্যায়ের প্রতি তার গভীর আনুগত্যের পরিচয় পাই। তিনি শুধুমাত্র চোখের দেখায় বিচার না করে গভীর অনুসন্ধান ও যুক্তির মাধ্যমে প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।